আজকে আমরা এই জুমাতে সূরাতুর রহমানের বাকি অংশটুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান তিনি কেন নাজিল করেছেন তার শান নুজুল গত জুমাতে বলেছিলাম। আজকের আলোচনা বোঝার জন্য গত জুমার আলোচনা আংশিক আমি টেনে নিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিল, সমস্ত মানুষদেরকে বললেন তোমরা আল্লাহকে ইবাদত করো, তোমরা আল্লাহকে সিজদা দাও, আল্লাহকে রুকু দাও, তোমরা আল্লাহর উপাসনা করো। যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, হঠাৎ করে নবীজি একদিন বললেন তোমরা রহমানকে তোমরা সিজদা দাও। ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার রহমান। নবীজি বললেন তোমরা রহমানের সিজদা দাও। তো সমস্ত মক্কার কাফেররা বলেন ক্বালু ওয়া মার রহমান, বলতেছে রহমান সেটা কে? এতদিন বললে তুমি আল্লাহ সিজদা দাও, এখন বললা রহমানের সিজদা দাও, রহমানটা সে কে? রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানকে তিনি নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় আল্লাহ এখানে তুলে ধরেছেন। এই সূরাতে একটি আয়াত রয়েছে যে আয়াতটি আমরা সকলেই পারি। সেই সূরানি আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার মনে হয় সমাজের মধ্যে এই আয়াতটা জানে না, পারে না, এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। আশা করি সবাই এই আয়াতটি পারে। সেই আয়াতটি হচ্ছে, আবার পড়ি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কিন্তু এই আয়াতের অর্থটা কি? এই আয়াতের তরজমা কি, অনুবাদ কি? আল্লাহ সূরাতুর রহমানে তিনি 30-এর উপরে একাধিকবার তিনি এই আয়াতটা বলেছেন। আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তার এক একটি নিয়ামতের কথা বলেছেন। এক একটি নিয়ামতের কথা বলার পরে আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো বান্দা, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ নিয়ামতের কি আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ বলেছে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের মাঝে এই সূরাটি নাজিল হওয়ার পরে যখন তিনি তেলাওয়াত করছেন, নবীজি বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সাহাবায়ে কেরাম সকলেই স্তব, সকলে চুপ করে আছেন, কেউ কিছু বলছে না। তো নবীজি বললেন সাহাবীরা, আমি যখন এই সূরাটি জিনদের সামনে যখন পড়া শুরু করলাম আরাফার ময়দানে, তখন তারা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলার পর তারা একটি শব্দ বলেছিল। তারা কি বলেছিল? তারা এটাই বলেছিল যে আল্লাহ লা নুকাজ্জিবু বিশাইইন, আমরা আপনার কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো না। আল্লাহ আমরা আপনার নুসাব্বিহুকা, আমরা আপনার প্রশংসা করছি, আপনার নিয়ামতের অস্বীকার আমরা কখনো করতে পারবো না। সাহাবীরা, জিনরা এই কথাটা বললো আর তোমরা সকলে চুপ করে রইলা, তার মানে হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা এটা হলো প্রকৃত মুমিনের কাজ, প্রকৃত মুমিনের কাজ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ এই সূরাতুর রহমান আপনি বাড়িতে যাওয়ার পরে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, টাচ মোবাইল আছে, আপনি আপনি সফটওয়্যার নামানোর পরে আপনি সরল তরজমাগুলো পড়েন, দেখবেন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কত তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর এক একটা নিয়ামত তুলে ধরার পর আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে আমার আল্লাহর এক একটি নিয়ামতের বলার পরে তিনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই সূরাতুর রহমানের প্রথম নাম্বার শিক্ষা হলো আমাদের জীবনে চলাফেরা করতে গেলে জাগতিক ক্ষেত্রে হোক যেখানেই হোক সর্বকাজে আমরা যখন কোনো কাজ করব তখন জবান থেকে শুকর আদায় করব কার? চিল্লায়া বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব।
বান্দারে যদি তুমি আমার নিয়ামতের শুকর আদায় যদি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে তুমি শুনে নাও, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন শক্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, যদি আমরা শুকর আদায় না করি তাহলে আল্লাহ আমাদের নিয়ামতকে তিনি ছিনিয়ে নেবেন। নাউযুবিল্লাহ, কত বড় কথা আল্লাহ বললেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনি বলতে পারেন হুজুর, নিয়ামতের শুকর আদায় করলে পরে মনে হয় আল্লাহর লাভ হবে, নিয়ামতের শুকর আদায় করলে পরে মনে হয় আল্লাহর কোনো লাভ হবে, না করলে মনে হয় আল্লাহর ক্ষতি। আল্লাহ বলে বান্দারে না না, নিয়ামত আদায় করলে তোমার লাভ, নিয়ামতের আদায় শুকর আদায় না করলে তোমার ক্ষতি। আল্লাহ সেই কথাটাই কোরআন কারীমের সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি যদি নিয়ামতের শুকর আদায় করে, এটা তোমার লাভ। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, বান্দা যদি তুমি নিয়ামতের শুকর আদায় তুমি করো, তাহলে নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহর কোনো লাভ না, নিয়ামতের শুকর আদায় না করলে আমি আল্লাহর কোনো ক্ষতি না। নিয়ামতের শুকর আদায় করলে বান্দা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তোমার লাভবান তুমি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। এই যে নিয়ামতের শুকর আদায় করা, এটা সমস্ত আম্বিয়াদের একটা সুন্নাহ ছিল। নিয়ামতের শুকর আদায় করা সমস্ত নবীদের এটা সুন্নাহ ছিল, সমস্ত নবীদের এটি কাজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহ তাসবিহ করে, সকলে আল্লাহর শুকর আদায় করে। দেখেন সমস্ত নবীদের যে এই যে শুকর আদায় করে একটা সুন্নাহ ছিল, তাদের একটি কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন। লাম্মা খালাকাল্লাহুল আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তার মধ্যে আল্লাহর রূহটা ফুঁকে দিলেন। ওয়ানুফিখ, তার শরীরের মধ্যে আমার আল্লাহ রূহটা ফুঁকে দিলেন। ফুঁকে দেওয়ার পরে হযরতে আদম নবী তিনি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে তার সর্বপ্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আদম নবী সর্বপ্রথম কথা কি ছিল? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় তিনি করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতবাসীদের সর্বশেষ যেই কথাটা হবে, আল্লাহ বলেছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহ। কি হবে? আলহামদুলিল্লাহ। তাহলে আদম নবীর সর্বপ্রথম কথা হলো আলহামদুলিল্লাহ, আর মুমিনদের আদম সন্তানদের জান্নাতের মধ্যে জান্নাতীদের সর্বশেষ বাক্য হলো আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যে শুকর আদায় করা, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, 950 বছর কালিমা দাওয়াত দিয়েছিলেন। কই কোন মানুষের তো হযরতে নূহ নবীর ডাকে কেউ সাড়া দিল না, কেউ ঈমান আনলো না। আমার আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি একটা কিস্তি বানাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি কিস্তি বানালেন, নৌকা বানালেন। আমার আল্লাহ বললেন নূহ তোমার যারা মানে, তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি কিস্তির মধ্যে ওঠাও। আমার আল্লাহ প্লাবন দিলেন, আমার আল্লাহ প্লাবন দিলেন, আমার আল্লাহ তিনি বন্যা দিলেন। বন্যা দেওয়ার পরে সমস্ত গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে বলে দিয়েছেন ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার কওমকে, তোমার প্রতি যারা ঈমান এনেছিল, তোমাকে যারা বিশ্বাস করেছিল, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, আর যারা ঈমানের কারণে যারা আলিল ফালাল ফুলকি যারা ওই কিস্তির মধ্যে উঠেছিল, ফাকুলিল হামদুলিল্লাহ, তাদেরকে সবাইকে বলো তুমি শুকর আদায় করার জন্য। এই কেন তারা শুকর আদায় করবে জানো? আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, আমি আল্লাহ তাআলা তোমার সম্প্রদায়গুলোকে, ঈমানদারগুলোকে আমি আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেছি। সেজন্য সবাইকে তুমি বলো আলহামদুলিল্লাহ পড়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তিনি শুকরের কথা বললেন।
নূহ নবীকে বললেন, আমি যে তোমাদেরকে নাজাত দিয়েছি জালেমের জুলুম থেকে, তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দেশেও স্বাধীনতা দিবস পালন করা হয়। স্বাধীনতার পরে আমাদের কর্তব্য ছিল কি? আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমাদের কাজ হলো আল্লাহ তাসবিহ করা, আল্লাহর প্রশংসা করা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমাদের দেশে এটা হয়, এই নতুন গান বাজনা তারা বাজনা করে। ইনশাআল্লাহ সূরাতুন নাসরের মধ্যে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। তাহলে যে কোনো নিয়ামতের শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুর রহমানের প্রথম নাম্বার আমাদের শিক্ষা হন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তার নিয়ামতের কথা বলার পরে আমার আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলেন, তুমি আমার কোন নিয়ামতকে স্বীকার করবা? মুসলমান আমরা যারা এখানে আছে, আচ্ছা বলুন তো, আমরা আল্লাহর যত নিয়ামত ভক্ষণ করেছি, জীবন দিয়ে যদি আমরা আমাদের যত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি পুরো হায়াত যদি আমরা সেজদায় অবনত হয়ে যাই, আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করাকে আমাদের দ্বারা সম্ভব হবে? সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। যদি আপনি নিয়ামত পাওয়ার পর আল্লাহর নিয়ামতের শুকর আদায় যদি আপনি না করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী শরীফে 3464 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আপনি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, যদি আপনি নিয়ামতের শুকর আদায় না করেন, আপনার কত বড় ক্ষতি হবে, দেখেন কত বড় শাস্তি রয়েছে। নবীজি বললেন, ইন্না সালাসাতা মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈল জামানায় তিনজন মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, সুস্থতা দিয়েও আমার আল্লাহ পরীক্ষা করবেন, আমার আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন, আমার আল্লাহ আপনাকে গরিব বানায়ও আমার আল্লাহ আমার পরীক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ সম্পদ চিনিয়ে নিয়েও আল্লাহ পরীক্ষা করেন। নবীজি বললেন, ইন্না সালাতাতা মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈল জামানায় তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিলেন, তিনি শ্বেতরোগে তিনি আক্রান্ত ছিলেন। শ্বেতরোগ মানে বুঝুন তো, যার শরীরে পুরো শরীরটা সাদা কিন্তু মাঝখানে কালো কালো স্পট, এটাকে শ্বেতরোগ বলা হয়। দুই নাম্বার নবীজি বললেন, দুই নাম্বার ব্যক্তি ছিলেন, তিনি টাকলা মাথা, তার মাথার মধ্যে কোনো চুল ছিল না। তিন নাম্বার ব্যক্তি আমা, নবীজি বলেছেন অন্ধ ব্যক্তি ছিলেন। আল্লাহর ফেরেশতাকে তাদের তিনজনের কাছে পাঠালেন। প্রথম ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলে, ভাই তুমি আল্লাহর কাছে কি চাও? বলে যে আমি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার শরীরটাকে সুস্থ করে দেয়। বলে যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তারে সুস্থ করে দিলেন। বলে যে ভাই তুমি আবার কি সম্পদ আল্লাহর কাছে চাও? বলে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ যেন আমার একটা উটনি দান করে। ওই ব্যক্তিটা তাকে আল্লাহর হুকুমে তাকে উটনি দিলেন। দেওয়ার পরে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিকি। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি তার এই উটনির মধ্যে তুমি বারাকা দান করো। দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই রে তুমি আল্লাহর কাছে কি চাও? তিনি বললেন, ভাই রে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার এই মাথার মধ্যে চুল যেন তিনি আবার নতুন করে দিয়ে দেয়। দোয়া করলেন, তার মাথায় চুল উঠে গেল। বলে যে এবার তুমি কোন সম্পদ চাও? অনেক বড় বিশাল বড় হাদিস, আমি সংক্ষেপে বলছি। বলে যে তুমি কি চাও? বলে যে আমি একটা গাভী চাই। তাকে গাভী দেওয়া হলো। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, বললেন, ভাই রে তুমি কি চাও? তৃতীয় ব্যক্তি বললেন, ভাই রে আমি অন্ধ মানুষ, আমি চোখের মধ্যে দেখি না, একটু দোয়া করে আল্লাহ যেন আমার দৃষ্টিটা ফিরাইয়া দেয়। আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তার দৃষ্টিগুলা ফিরাইয়া দিলেন। বলে ভাই রে তুমি এবার কোন সম্পদটা পছন্দ করো? বলে যে আমার একটা বকরি চাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার বকরির ব্যবস্থা করে দিলেন। বকরির বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এবার আমার আল্লাহ অনেক বছর চলে গেল। আমার নবীজি বললেন, অনেক বছর পরে আমার আল্লাহ ওই ফেরেশতাকে, যেই ফেরেশতাকে পাঠালেন, ওই ফেরেশতাকে মুসাফির বানিয়ে আল্লাহ তাদের কাছে পাঠালেন। আমার আল্লাহ বলে, ফেরেশতা যাও তিনজন ব্যক্তির কাছে চলে যাও, তিনজন ব্যক্তিকে তুমি পরীক্ষা করো, দেখো তারা আমার শুকর আদায় করে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠালেন ওই ফেরেশতাকে মুসাফির বানায়া। বলে যে কোন অবস্থায় পাঠালেন? বলে যে তিন ব্যক্তির সম্পদ হতে 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 চরণ ভূমিটা পূরণ হয়ে গেল। এত সম্পদ আল্লাহ তাদেরকে দান
করলেন, বারাকা দান করলেন। প্রথম ব্যক্তির কাছে গেলে বলে, ভাই রে, আমি একজন মুসাফির মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার এতগুলা উটনি দেখা যায়, এতগুলা উট দেখা যায়, তুমি এর মধ্যে আমার একটা উট দান করো। বলে যে যাও, সরে যাও, কিসের দান করব? বলে, ভাই রে, তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি শ্বেত রোগের মধ্যে আক্রান্ত ছিল? বলে যে আমার 14 গোষ্ঠী তো শ্বেত রোগে আক্রান্ত ছিল না, কোথা থেকে তুমি শুনলা? তখন বলে, ভাই রে, তোমার তো কিছুই ছিল না, তুমি আল্লাহর হুকুমে উটনি পেলা, এতগুলো উটনির মালিক তো তুমি না, এতগুলো উটনির মালিক তো আল্লাহ। বলে যে আমার সাথে মজা করছো, আমি তো পর্যাপ্ত সম্পদ থেকে বড় লোক। এই কথা বলার পরে তিনি বললেন, তুমি আল্লাহ শুকর আদায় করো না, তাহলে তুমি আগে যে অবস্থা ছিল তুমি সেই অবস্থার মধ্যে চলে যাও। নাউযুবিল্লাহ। প্রথম ব্যক্তি তিনি বদদুয়া দিলেন, তুমি আগের অবস্থার মধ্যে চলে যাও। দেখবেন যারা আঙ্গুল ফুলে বড় লোক হয়ে যায়, হঠাৎ করে যখন টাকা পয়সার মালিক হয়ে যায়, ওই যে পিছনে খাবার খেতে বেতন সেটা মনেও রাখে না। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? হঠাৎ করে বড় লোক হলে গরিবদেরকে দেখলে নাক ছিটকা, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, ভাইয়েরা, আমি মুসাফির মানুষ, আমার কাছে কিছু নাই, যদি তোমার এতগুলা গাভী দেখা যায়, এতগুলা গরু দেখা যায়, তুমি যদি আমার একটা গাভী দান করো, আমার অনেক উপকার হবে। বলে যে আমি দান করতে পারবো, তুমি চলে যাও। বলে, ভাই রে, তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তির মাথার মধ্যে কোনো চুল ছিল না, কোনো সম্পদ ছিল না? বলে যে ওই আমার 14 গোষ্ঠীর মাথাও তো এরকম কেউ ছিল না, আমার তো আগের থেকে চুল ছিল। তিনি বদদুয়া করলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, একই কথা বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে কিছু নেই, তোমার এতগুলা বকরি দেখা যায়, একটা বকরি তুমি আমার দান করো। এবার অন্ধ ব্যক্তিরা বললেন, ভাই আমার আল্লাহ, আমি চোখকে দেখতে পেতাম না, এক আল্লাহর বান্দার দোয়াতে আমার আল্লাহ চক্ষুগুলো আমার ফিরিয়ে দিল, আমার কোনো সম্পদ ছিল না, আমার আল্লাহ আমার এতগুলা বকরি দান করলেন। ভাইরে, এই বকরিগুলা মালিক আমি না, এই বকরি আমার আল্লাহ দিয়েছেন, তোমার যত মন চায় তুমি এই পাল থেকে তুমি নিয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই আমি কোনো মুসাফির ব্যক্তি নাই, আমি বললাম আল্লাহর প্রেরিত ফেরেশতা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আসলাম। আগের 2 জন ব্যক্তিকে পরীক্ষা করলাম, তারা ফেল করে ফেললো, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষার মধ্যে পাস করলা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে আরো বরকত বাড়ায়া দেখ। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন, বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পদ নিয়েও পরীক্ষা করেন, সম্পদ চিনে নিয়েও পরীক্ষা করেন। এই জন্য আমার আপনার যতটুকু সম্পদ দিয়েছে, যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, যদি আপনি দান করেন, আপনার নজর কমবে, কিন্তু আমার আল্লাহর নজরে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? আবার ভাইয়ারা, এই জন্য সূরাতুর রহমানের এক একটা নিয়ামতের কথা বলার পর আমার আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, বলো রে, তুমি আমার কোন কোন নিয়ামতের অস্বীকার তুমি আমার করবা? আসুন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ তার পরিচয় কিভাবে তুলে ধরেছেন। আল্লাহ প্রথম নম্বরে বললেন আর রহমান। কি বলেছেন? আর রহমান। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর একটা সিফাতি নাম হলো আল্লাহ, আল্লাহর আরেকটি সিফাতি নাম হলো আর রহমান। আল্লাহর আরেকটি সিফাতি নাম কি? আল্লাহ তো এমনিতে 99টা নাম রয়েছে, তবে সিফাতি নাম হলো আল্লাহ। সিফাতি নাম কি? আল্লাহ। একটা মজার বিষয় হলো, ফেরাউন নিজের প্রভু দাবি করলো, নমরুদও প্রভু দাবি করলো। শুধু নমরুদ নয়, যুগে যুগে যারা নিজেকে প্রভু দাবি করলো, সকলে রহমান তারা দাবি করেছে, কিন্তু একজনও তারা নিজেদেরকে আল্লাহ বলে নাই। কি বলে নাই? আল্লাহ বলে না। সবাই বলেছে আনার রহমান, তারা সবাই এমনি বলেছিল, কিন্তু আল্লাহ কেউ বলে নাই। তাহলে আমার আল্লাহর একটি সিফাতি নাম হলো আল্লাহ, আর একটি সিফাতি নাম হলো আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান। ওই যে মক্কার কাফেররা বললেন, ক্বালু আমার রহমান, রহমানটা সে কে? আল্লাহ বলছে আর রহমান, আমি হলাম এমন রহমান। এরপরে তো আল্লাহর নিয়ামত তিনি বর্ণনা শুরু করেন, আল্লামাল কোরআন। আল্লাহ বলে, বান্দারা আমি হলাম এমন রহমান, আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান,
আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, শুধু আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি নাই, মানুষদেরকে কথা বলার, মনের ভাব প্রকাশ করাকে আমি আল্লাহ কথা বলার শিক্ষাও দিয়েছি। সুবহানাল্লাহ। আসুন এবার মনোযোগ, আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, এবার ভালো করে শুনেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমরা তো জানি মানুষ আগে আল্লাহ সৃষ্টি করবেন, পরে কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ আগে কেন কোরআনে কথা আনলেন? আল্লাহ বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান। আমাদের নলেজ এরকম ছিল, আগে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, তারপরে আল্লাহ কোরআন শিক্ষা দিবেন, তারপর আল্লাহ কথা বলা শিক্ষা দিবেন। আল্লাহ প্রথমে কেন আল্লামাল কোরআন তিনি বলেছেন? একটা প্রশ্ন আসে কি আসে না? মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমে কোরআনে কথা আনলেন, পরে মানুষ সৃষ্টির কথা আনলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, অনেক মুফাসসির অনেক মত দিয়েছেন। আমি একটা মত আপনার সামনে পেশ করছি। একদল মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগে কোরআনে কথা বলেছেন, পরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। এর মানে হলো মানুষ সৃষ্টি করলে শুধু সৃষ্টি হয় না, মানুষ সৃষ্টির পরে তার জীবনটাকে কোরআনের মাধ্যমে আলোকিত করতে হবে। তার মানুষ সৃষ্টির পরে তার প্রথম লক্ষ্য হবে কোরআন। কোরআন যেভাবে বলেছে সেভাবে তার জীবনকে পরিচালনা করা হলো মানুষের কাজ। ঠিক কিনা বলেন? মানুষ দেখেন, আমরা মানুষ মনে করি দুইটা হাত দুইটা পা, এর নাম মানুষ নয়। এর নাম কি নয়? দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাত আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে, দেখেন এবার দেখেন আমরা অনেকে ধরা খেয়ে যাব। আমার আপনার নজরে আমি মানুষ, আমার নজরে আপনি মানুষ, আমার নজরে অনেকেই মানুষ, কিন্তু দেখেন আমার আল্লাহ কি বলেছেন। দেখেন আল্লাহ এই আয়াতে যেই কথাটা বলেছেন, সমাজের মধ্যে 100-র মধ্যে 90% মুসলমান সেই কথার মধ্যে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين বলছেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। আল্লাহ বললেন মানব এবং জিন জাতির মধ্য থেকে আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ সূরাতুজ জারিয়ার মধ্যে কি বলেছিলেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার ইবাদতের জন্য? গলা ছেড়ে বলেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করলেন মানব জাতিকে। ওই আল্লাহ বললেন এই মানব জাতির মধ্যে থেকে কিছু মানুষকে, সবগুলা মানুষকে নয়, আমি আল্লাহ কিছু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের পোড়াবার জন্য। আর মুসলমান দেখেন এই কিছু মানুষের মধ্যে আমি পড়ি কিনা, আপনারা পড়েন কিনা একটু ভালো করে শুনেন। আল্লাহ কাদের কথা বলেছেন? আল্লাহ সমস্ত মানুষদের মধ্যে থেকে কাদেরকে আল্লাহ পার্থক্য করলেন, কাদেরকে আল্লাহ পৃথক করলেন, তাদেরকে আল্লাহ পৃথক করার পরে বললেন তাদেরকে জাহান্নামের জন্য আল্লাহ বানালেন। আল্লাহ তাদের কয়েকটা গুণ বর্ণনা করলেন, কয়েকটা দোষ আমার আল্লাহ বর্ণনা করলেন। যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের জন্য বানালেন তাদের 1 নাম্বার দোষ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা যা শুনে, তারা যা, এই যে জুমা দিন আপনারা বয়ান শুনলেন, প্রত্যেকটা জুমার দিন প্রত্যেক জুমাত আমরা কোরআনের ইসলামের এক একটা বিষয়ের উপর আলোচনা করি। আপনি এই কান দিয়ে শুনলেন আর ওই কান দিয়ে বের করে ফেললেন, যতক্ষণ শুনলেন ততক্ষণ মজা লাগলো। মসজিদে ঢুকলেন, মসজিদের ওয়াজ মসজিদে আপনি বাড়িতে চলে গেলেন, আপনি আমল করলেন না, আপনি আপনার অন্তর দিয়া অনুধাবন করলেন না। আমার আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে জাহান্নামের মধ্যে সৃষ্টি করলাম, জাহান্নামে পোড়াবার জন্য সৃষ্টি করলাম, তারা হলো ওই
সমস্ত মানুষগুলা আমার কোরআনের কথাগুলা, আমার হাবিবের কথাগুলা তারা অন্তর দিয়ে অনুধাবন করে না। মুসলমান বুঝে থাকলে উত্তর দিবেন। এই যে প্রত্যেক দিন জুমা দিন এই যে এতক্ষণ পর্যন্ত বয়ান করি, আমি 2 ঘন্টা পড়াশোনা করলাম, 2 ঘন্টা পড়াশোনা পড়া আমি প্রায় 45 মিনিট আলোচনা করলাম, এতক্ষণ চিল্লাইলাম, আপনাদেরকে এতক্ষণ বুঝালাম। বোঝাবার পরে যদি এই মানুষগুলো ফজরের সময় না আসে, এই মানুষগুলো যদি আসরের সময় না আসে, এই মানুষগুলো যদি জোহরের সময় না আসে, তাহলে এতক্ষণ চিল্লাইলাম, এই চিল্লাটা এখানেই আমার শেষ হয়ে গেল। যদি আমরা মন দিয়া অনুধাবন করতাম, তাহলে আমরা জুমার পরে আসরের নামাজও আমরা জামাতের সাথে পড়তাম, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা, আমরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাহলে বুঝতে পারলাম জাহান্নামের মধ্যে যাদেরকে আল্লাহ পোড়াবেন তাদের 1 নাম্বার দোষ হলো তারা যা শুনে তারা তা অন্তর দিয়ে অনুধাবন করে না। 2 নাম্বার তাদের দোষ হলো ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ কান দিলাম, কান দেওয়ার পরে তারা তা শুনে না। মানে এটা কি? আল্লাহ কান দিয়েছেন মানে হলো আমরা সবাই তো শুনছি, আমরা সকল তো বয়ান শুনি, এই শোনা সেই শোনা নয়। শোনা মানে হলো আপনি কান দিয়ে শুনলেন, আপনি আমল করার চেষ্টা করলেন, এর নাম হলো কান দিয়ে শ্রবণ করা। এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা, নাউযুবিল্লাহ, প্রথম নাম্বার ব্যাখ্যাটা ভুল হয়েছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, আয়ুন মানে হলো চোখ, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, তারা তা দেখে নাই। আচ্ছা বলুন তো আল্লাহ কি বললেন? আমরা সবাই চোখের মধ্যে দেখতে পাই, কিন্তু আল্লাহ বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম কিন্তু তারা চোখ দ্বারা দেখে না। মানেটা কি? মুফাসসিরিনে কেরাম বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা তিনি কোরআন দিলেন, এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আওয়াজ শুনে মনে হয় নাই আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কোরআন কারীমের 16 নম্বর সূরাতুন নাহলে 89 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করলাম, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলাম যেই কিতাবের মধ্যে লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। তাহলে আমার আল্লাহ বলেছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম কিন্তু তারা চক্ষু তারা দেখে না। মানে হলো এটা আল্লাহ সব সমস্যার সমাধান কোরআন দিয়েছে। আল্লাহর কোরআনের সমাধান থাকা অবস্থায় আর মুসলমানেরা আল্লাহর কোরআন সামনে থাকতে মানব রচিত সংবিধানে তারা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যদি আপনি চক্ষু থাকা অবস্থায় যদি আপনি দেখতে চান, আপনার সমাজ থেকে আপনার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা সেক্টরে সব কথা কোরআনের মধ্যে আছে না নাই? যদি আপনি কোরআন ঠিকই দেখতে চান, তার মানে হলো পরিবার থেকে সমাজ পর্যন্ত কোরআন আইন মোতাবেক আপনাকে চলতে হবে। কোন মুসলমান কোরআন থাকতে মানব রচিত সংবিধান মানতে পারে? আবার ভাইয়েরা 3 নাম্বার আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা জাহান্নামী তাদের 3 নাম্বার দোষ হলো তাদের কান আছে কিন্তু শুনে না। এর তাফসীর একটু আগে করেছিলাম। তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাদের 3টা গুণ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শ্রবণ করে না, শোনে না। এই সমস্ত মানুষগুলো দেখেন আল্লাহ কি বলেছেন, তারা দেখতে মানুষ দেখা যায়, দেখতে মানুষের মতো দেখা যায়। আল্লাহ বলে বান্দা তারা দেখতে মানুষ দেখা যায় কিন্তু তারা মানুষ না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্প জন্তুর মতো। নাউযুবিল্লাহ। পশুর যেভাবে 2টা হাত আছে 2টা পা আছে, মানে হলো 2টা 4টা ঠ্যাং আছে, তাদেরও জবান আছে, তারাও খায়, তারাও তাদের প্রয়োজনীয় হাজত তারা পূরণ করে, ঠিক কিনা বলে? তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু একটা, শুধু মেধা।
চিল্লা বলেন কি? মেধা। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন না না, চতুষ্পদ জন্তু না, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে তারা হলো খারাপ, আর অনেক কিছু আল্লাহ বলেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, যারা এই তিনটি দোষ অর্জন করবে, যারা এই তিনটি কাজ করবে, আল্লাহ বলেন তারাই সবাই গাফেল, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা কেন আনলেন, পর মানুষ সৃষ্টির কথা কেন আনলেন? তার এক নাম্বার জবাব হলো মানব সৃষ্টির পরে তার মূল লক্ষ্য থাকবে কোরআন। কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কোরআনের ছায়াতলে আসলে শান্তি আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষার কথা আল্লাহ বলেছেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, কোরআন শিক্ষা মানে হলো ইসলাম সম্পর্কে আপনার জানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং মহিলার জন্য, মা বোন আলোচনা শুনছেন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য ইলম দ্বীন অর্জন করা ফরজ বলেছেন। ফরজ মানে কি? অবশ্যই এটা কর্তব্য, আপনাকে করতেই হবে। এবার আসুন, হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নর নারীর জন্য ইলম দ্বীন অর্জন করা ফরজ। তার মানে কি আমাদের জন্য কি মুফতি হওয়া শর্ত? আমাদের জন্য কি আলেম হওয়া শর্ত? না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় তারা বলেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান তাদের জন্য ফরজ। ততটুকু জ্ঞান মানে হলো ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা জানা। এই সম্পর্কে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য জানা ফরজ ফরজ ফরজ। আপনাকে জানতেই হবে। যদি আপনি এই আদায়টা না করে যদি আপনি কবরে চলে যান, তাহলে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। আপনি একটা আল্লাহর হুকুমকে আপনি অমান্য করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন প্রত্যেকটা মুসলমানদের জন্য। রাসূলুল্লাহ বলেছেন ইসলাম বোঝাবার জন্য যতটুকু প্রয়োজন, ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা মুসলমান আমাদের এখানে আছি আর যারা মা বোনরা তারা ঘরের মধ্যে সকলের জন্য এটা ফরজ। তবে হুজুর ইসলামকে এর মধ্যে এখান তো ইসলামকে আর দিক নাই, ইসলামের শাখা পোশাকি কি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামের শাখা পোশাকা যেগুলো আছে এছাড়া সেগুলা জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। ফরজে আইন একটা, ফরজে কিফায়া আর একটা। ভালো করে বুঝেন, ফরজে আইন হলো প্রত্যেক ব্যক্তির জন্য, ফরজে কিফায়া হলো কিছু মানুষ আদায় করে দিলে সবার উপর থেকে আদায়টা হয়ে যাবে। দেখেন এবার আল্লাহ কি বলেছেন। রাসূল তো বলেছেন সবার জন্য ইলম দ্বীন অর্জন করা ফরজ। এবার আল্লাহ ফরজে কিফায়ার ক্ষেত্রে দেখেন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 9 নম্বর সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তোমাদের বড় একটি দল থেকে ছোট একটি দল তারা কেন বের হচ্ছে না? আল্লাহ বলছেন ফালাউলা, লাউ লাউ শর্তিয়া, যার ছাত্র যেখানে এখানে আছো তোমরা বুঝতে পারবা, লাউ লাউ শর্তিয়া আল্লাহ আফসোস করে বলেছেন বড় একটি দল থেকে ছোট একটি অংশ কেন বের হচ্ছে না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দিন সম্পর্কে জানবে, তারা হালাল হারাম সম্পর্কে জানবে। ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া ইসলামে আরো অন্য শাখা পোশাকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সে সম্পর্কে জানার জন্য তারা কেন বের হচ্ছে না? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তারা যখন বের হবে, বের হওয়ার পরে যখন তারা মাদ্রাসায় ভর্তি হবে, যখন তারা কোরআন হাদিস রিসার্চ করবে, তখন তারা ফালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা
এলমে দ্বীন অর্জন করার যখন তারা তাদের নিজেদের গ্রামের মধ্যে যাবে, নিজেদের শহরের মধ্যে যাবে, নিজেদের জনপদের মধ্যে যাবে, মানুষদেরকে ভয় দেখাবে, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা ভয় পেতে পারে। এজন্য আমার ভাইয়েরা, ইলমে দ্বীন অর্জন করার সকলের জন্য ফরজ হলো ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এই ছাড়া অন্যান্য দিকগুলা অর্জন করা ফরজে কিফায়া। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে আমরা জানতে পারলাম আল্লামাল কোরআন মানে হলো আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন ইলমে দ্বীন অর্জন করা, কোরআনী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ রয়েছে। তাহলে এই সূরাতুর রহমানে আমরা আজকে এই জুমাতে শুধুমাত্র আল্লামাল কোরআন তাফসীর জানলাম। সময় আমাদের শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এই আল্লামাল কোরআন ইলমে দ্বীন আমরা কেন অর্জন করব? এই কোরআন আমরা কেন অর্জন করব? এই কোরআনী জ্ঞান আমরা কেন অর্জন করব? এই কোরআন আমরা কেন শিক্ষা অর্জন করব? জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমি ইনশাআল্লাহ এটা আজকে জুমা তো শেষ, আগামী জুমাতে আমরা এই কোরআন কেন শিক্ষা, আল্লাহ বলেছেন না আল্লামাল কোরআন, মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এই কোরআন আমরা কেন শিক্ষা অর্জন করব? আমি কোরআন এবং হাদিস থেকে আমি 6টি কারণ কোট করেছি। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা 6টি কারণ বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আজকের এই আমার এতক্ষণ আলোচনার মধ্যে মৌলিক যে বিষয়গুলা আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা যে নিয়ামতের আমরা সুখে থাকি কিংবা দুঃখে থাকি সবসময় শুকর আদায় করবো কার? চিল্লায়া বলেন কার? আল্লাহ। সর্ব অবস্থায় আমরা আল্লাহ শুকর আদায় করবো ইনশাআল্লাহ। যদি আমরা শুকর আদায় না করি কমতি থাকবে, যদি আপনি শুকর আদায় করেন বাড়তি থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা হলো আমাদেরকে কোরআনী জ্ঞান, ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত যদি আপনার এখনো দুর্বলতা থাকে, এই 6টা বিষয় যদি আপনার এখনো দুর্বল থাকে, আমি তো আছি, আমি তো মসজিদে আছি, আমার থেকে শিক্ষা নেবেন, আমার থেকে জেনে নেবেন। আমার রুম 24 ঘন্টা খোলা, তার মানে রাতে 12টায় ডাক দিবেন আমাকে এসে নাকি? না, দিনে আমার দরজা সারাক্ষণ খোলা। আপনারা যখনই আসবেন তখন আমার থেকে জানতে পারবেন, শিখতে পারবেন, সে সুযোগটা আপনাদের আছে। আসুন, যেহেতু আমাদের এই 6টা বিষয়ের উপরে জানা ফরজ, কর্তব্য আমাদেরকে জানতেই হবে, আমাদের জানাই ফরজ, কম্পালসারি আমাদেরকে জানতেই হবে সেগুলা। এই জন্য আসুন, আমাদের যাদের মধ্যে দুর্বলতা আছে, আচ্ছা বলুন তো এই বিষয়গুলোকে আমরা সকলে পারদর্শী আমরা? নামাজ সময় যদি কয়েকটা মাসআলা বলি, এক জুমাতে মাসআলা বলছিলাম না, অনেক মুসল্লি বললো হুজুর আমি তো এতদিন এভাবে নামাজ পড়েছি, মনে হয় না নামাজগুলা হয় নাই। কারণ নামাজের ক্ষেত্রে আমরা অনেক মাসআলা আমাদের অজানা, ঠিক কিনা বলেন? আমাদের অনেক কিছু আমরা জানি না। এই জন্য আসুন, আমাদের 2 নাম্বার এই আজকের বয়ান থেকে শিক্ষা হলো, আমাদের ইসলাম বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার কথা রাসূল বলেছেন, ফরজ বলেছেন, ততটুকু জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো আছে, আমার থেকে আপনারা শিক্ষা নেবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ মা বোনদের সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।